হয়তো আমি দেখে এখানে আসি, এত কিছুর পরও, এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি। কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি চাচ্ছি না যে আমাদের এই সম্পর্কটা সামনের দিকে আগাক, ওরা ভালো থাকুক। আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক, এজন্য আমি সরে আসতে। এটা নিয়ে আমার কোনো কমপ্লেনও নেই, কোনো অভিযোগও নেই। আমি আমার মতো এখন বাঁচতে চাই। এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, হয়তো আমি অন্য কোনো মানে কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। হ্যাঁ, লাইভ বলছে আমার বাবা নাকি, আমি নাকি জীবনে কোনোদিন 5 লাখ টাকা একসাথে চোখে দেখি নেই। আমরা গরিব অনেক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না, কারণ আমরা গরিব। গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয়, তাহলে ওইসব মানুষ কোনো মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না। গার্মেন্টস নিয়ে যে কথাটা হইলো, মানে আমার মনে হয় কি, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টসে জব করে। আমি আর কি যতদূর জানি, এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল। গার্মেন্টসে জব করে পেট চালায়, এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসে পড়ছে। মানে গার্মেন্টসে জব করে 7,000 টাকা বেতন, কান্না করো না আপু, কান্না আসলে আটকে রাখা যায় না। যা যা হইতেছে আমাকে নিয়ে, যা যা বলতেছে, আমি যদি আমার মতো থাইকাও যদি আমি সব দিক থেকে প্রেশার ক্রিয়েট করতেছে আমার উপরে, মানে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো। আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না, ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার। এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য, আমি তো আমার ছেলের সাথে কারো কন্ট্যাক্ট অফ করিনি। আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে, আমার কোনো সমস্যা নেই, আমার কোনোদিন থাকবেও না। যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না। আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা, এখন কে দুধ আর ডায়পার আনছে আমি জানি না, কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে। কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না, তিশাপু যেহেতু গেছে, তিশাপু নিয়ে গেছে। এখন এটা যদি আমার ছেলেকে দুধ আর ডায়পার দিয়ে তারপর যদি আবার খোটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচাদি কিচ্ছু দেওয়া লাগবে না। আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে। যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম, কিন্তু রাখবো না। আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেসলাইট, আমি চাই না এগুলো। কেন আমার জন্য নিয়ে আসছে করতেছে? দাঁড়াও তোমাদের ছবি দেখাচ্ছি। এই যে দেখো, খাটের এক কোনায় শুয়ে আখি কাঁদতেছে, দেখছো? ওই যে কত সুন্দর কান্না, এই যে দাঁতগুলো বের করে কাঁদতেছে। হ্যাঁ, এখানে কোন প্রাইভেট পার্টটা দেখা যায়? কোন প্রাইভেট পার্টটা দেখা যায় এখানে? ওই যে খাটের এক কোনায় শুয়ে কাঁদতেছে, অনেক কাঁদতেছে, অনেক কষ্টে ছিল সে। কোনোদিন তার সাথে ঘুমায় নাই। বাচ্চা ডাউনলোড করছে কোন অ্যাপস দিয়ে যেন, বুঝছো? বাচ্চা যে ডাউনলোড করা যায় এটা আমি জানতাম না। সাইমন, ওই ডাউনলোডার অ্যাপসটা তুই নে, তোর না ভিডিও ডাউনলোড হইতেছে না? আমার ওর হাতের রান্না সবচেয়ে বেশি ভালো লাগতো, ওইটাও বন্ধ করে দিছে, হ্যান্ড ওভার করে দিছে। ও আমারে সবসময় খাওয়াই দিছে, আমি ইভেন্টে পর্যন্ত যাইতাম, ইভেন্টে পর্যন্ত আমারে খাওয়াই দিত। গত 2 বছর যাবত ও আমারে খাওয়াই দেওয়া পর্যন্ত বন্ধ করে দিছে। সো ওর দিক থেকে ও স্যাক্রিফাইস করলো কি আখির জন্য, যে আখি